ওকে, আমাদের আজকের টপিক হলো বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন আর কপার সালফেট থেকে কপার নিষ্কাশন। ঠিক আছে, বক্সাইট বলতে বোঝায় Al2O3 3s2। প্রথমে যা লেখা হবে তা আমি সরে একবার দাঁড়াবো, তোমরা পিকচার এটা পজ করে এটা একটু দেখে নেবে। ঠিক আছে, কারণ এটা শুধু যারা অনলাইনে আছে তাদের জন্য হচ্ছে। ঠিক আছে, কারণ এটা একবার ক্লাস হয়েছে, এই ক্লাসটা দেখো। তো অ্যালুমিনিয়াম অক্সাইডের আমরা 3 অণু পানির সাথে যদি একসাথে থাকে এটাকে আমরা বলবো বক্সাইট। কি বলবো আমরা? বক্সাইট। তো বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম তৈরি, এই যে প্রসেসটা, এই প্রক্রিয়াটাকে বলে অ্যালুমিনিয়াম নিষ্কাশন। ঠিক আছে, তো প্রথমেই আমরা আগে পড়ছি যেগুলো ফার্স্ট অফ অল লিখবো আকরিকের চূর্ণ বিচূর্ণকরণ। সেকেন্ড স্টেপ হলো রাসায়নিক পদ্ধতি। দেখো রাসায়নিক পদ্ধতি ব্যাপারটা কি? রাসায়নিক পদ্ধতিটা হলো আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে 2 অণু পানি একসাথে এখানে 2NH এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট আর পানি তৈরি করে। দেখো বক্সাইটকে প্রথমে আমরা NaOH এর দ্রবণে দিই। কার দ্রবণে দিই? NaOH এর। দেন এই NaOH এর সাথে বক্সাইটের রিঅ্যাকশন ঘটায় তৈরি হয় সোডিয়াম অ্যালুমিনেট আর পানি। শুধু এখানে এই বিক্রিয়াটাই মনে রাখতে হবে। ঠিক আছে, যদিও বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হলো তড়িৎ বিশ্লেষণ, যেটা এরপরে দেখাবো। এগুলো দেখালেও চলবে, না দেখালেও চলবে, বাট দেখালে ভালো। ঠিক আছে, সো এটা হলো যে প্রথমে বক্সাইট থেকে আমরা NaOH এর সাথে বিক্রিয়া দিব, তৈরি হবে NaAlO2 যেটাকে বলে সোডিয়াম অ্যালুমিনেট। এটার সাথে পানি তৈরি হয়। সোডিয়াম অ্যালুমিনেটের সাথে এই যে এখানে পানি তৈরি হয়েছে এটাকে নিয়ে আবার যদি এখানে নিয়ে উত্তপ্ত করি, এখানে যেটা প্রোডাক্ট পেয়েছিলাম এটাকে নিয়ে যদি আমরা বিক্রিয়া করে উত্তপ্ত করি তাহলে আমরা পাবো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর কি NaOH। এখানে যেটা NaOH ছিল সেটাই পাবো, জাস্ট এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাওয়ার পরে দেন আমি এটাকে আবার তাপ প্রদান করব। এটাকে কি করব? আমি আবার তাপ প্রদান করব, ফলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি হবে অ্যালুমিনিয়াম অক্সাইড আর পানি। এটা কঠিন আকারে তৈরি হবে আর পানিটা তরল আকারে তৈরি হবে। তো এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে নিয়ে আমরা দেন নেক্সট স্টেপে আগাবো। এর পরের স্টেপ যেটা আছে সেটাই হলো মেইন স্টেপ। এটা হলো তড়িৎ বিশ্লেষণ, যেটা অ্যালুমিনিয়াম অক্সাইডের মেইন, মানে অ্যালুমিনিয়াম বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের মেইন ধাপ। এটা একটু দেখবো আমরা। দেখো তড়িৎ বিশ্লেষণের ব্যাপারটা একেবারেই সহজ। তড়িৎ বিশ্লেষণটা দেখো আমি একবার এটা একটু এখানের মধ্যে চিত্র আর বিক্রিয়া মেইন এটা দেখাতেই হবে। তো চিত্রটা কিরকম হবে? এরকম একটা পাত্র থাকবে। ওকে, এরপরে এই সাইডে দুটো দণ্ডমুখ থাকবে, এই দুইটা কানেক্টেড অবস্থা থাকবে এবং এখানের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত আর এটার সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত কানেক্ট থাকবে। এটা প্লাস, এটা মাইনাস। এই পাত্রটা এই বিক্রিয়ায় ক্যাথোড হিসেবে কাজ করবে আর এই দণ্ডটা অ্যানোড হিসেবে কাজ করবে। তোমরা যারা স্কিপ হয়ে যাচ্ছে লাইনগুলো বলার সময় তারা বারবার রিভিউ করে যারা দেখতে পারবে। ঠিক আছে, তো এটা অ্যানোড হিসেবে কাজ করবে, এটা কি ক্যাথোড হিসেবে কাজ করবে। ওকে, তো এখানে একটা দ্রবণ নিব, দ্রবণটা হবে অ্যালুমিনিয়াম অক্সাইডের দ্রবণ। কিন্তু সমস্যা হলো অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক হলো 2050 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা ইন্ডাস্ট্রিতে বা ল্যাবরেটরিতে তৈরি করা অনেক বেশি ব্যয়বহুল। এই কস্টটা কমানোর জন্য আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে ক্রায়োলাইট নামে একটা জিনিস যোগ করি, যাতে করে এই টেম্পারেচারটা কমে যায়। ক্রায়োলাইটের সংকেত হলো Na3Al(F6), সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট। সোডিয়াম 6টা ফ্লোরিন, তাই হেক্সাফ্লোরো অ্যালুমিনেট, মাঝখানে অ্যালুমিনিয়াম তাই অ্যালুমিনেট। তো এটাকেই বলে ক্রায়োলাইট। এটা যদি আমরা মিক্স করে তাপ প্রদান করি, এমনি তো নরমালি এটাকে গলাতে লাগবে কত 2050, বাট মিক্স করে গলাতে আমরা 800 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলিয়ে ফেলবো। এরপর আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের দ্রবণটা নিয়ে এখানে বিক্রিয়া ঘটাবো। এখন অ্যালুমিনিয়াম অক্সাইড দুইটা আয়নে ভাগ হয়ে যাবে। একটা হলো এটা 2 মোল, তাহলে একটা অ্যালুমিনিয়াম 3+ আর একটা 3 অক্সিজেন 2-, 4 অ্যালুমিনিয়াম 3+ আর 3 অক্সিজেন 3 অ্যাকচুয়ালি 3 দুগুণে 6, 6 অক্সিজেন 2-। এখন দ্রবণে কি থাকবে? আয়ন থাকবে, এদিকে অক্সিজেন থাকবে। তো অ্যালুমিনিয়াম 3+ এটা একটা পজিটিভ আয়ন আর অক্সিজেন 2- এটা একটা নেগেটিভ আয়ন। আচ্ছা, আমরা জানি অ্যানোডে অলওয়েজ জারণ ঘটে
আর ক্যাথোডে অলওয়েজ বিজারণ ঘটে। আর এখানে যেহেতু ক্যাথোড ঋণাত্মক তড়িৎদ্বার আর অ্যানোড ধনাত্মক তড়িৎদ্বার, এখানের পজিটিভ আয়নটা কোন তড়িৎদ্বারের দিকে যাবে? পজিটিভ আয়ন না নেগেটিভ নাকি ধনাত্মক? পজিটিভ, অবশ্যই নেগেটিভ তড়িৎদ্বারের দিকে যাবে, কারণ এটা পজিটিভ আয়ন। নেগেটিভ তড়িৎদ্বার কে? এই পাত্রটা, ঠিক আছে। সো এই পাত্রের দিকে যে কে যাবে? অ্যালুমিনিয়াম 3+ যাবে। তো পাত্রটা কি হিসেবে কাজ করতেছে? ক্যাথোড হিসেবে কাজ করতেছে। ক্যাথোডে অলওয়েজ কি ঘটে? বিজারণ ঘটে। তাহলে অ্যালুমিনিয়াম 3+ কি ঘটবে? বিজারণ ঘটবে। কিভাবে বিজারণ ঘটবে দেখো, অ্যালুমিনিয়াম 3+ অ্যালুমিনিয়ামে পরিণত হবে। 3টা ইলেকট্রনের হেরফের, বিজারণ প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয়, তাহলে 3টা ইলেকট্রন গ্রহণ হবে। এবার দেখবো আমরা ক্যাথোডে অ্যালুমিনিয়াম আছে কয়টা? 4টা। তাহলে একটা অ্যালুমিনিয়াম 3+ যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে এক মুক্ত অ্যালুমিনিয়ামে পরিণত হয়, তাহলে 4টা অ্যালুমিনিয়াম 3+ মানে কি? 4 সবগুলোকে 4 দ্বারা গুণ, এদিকে 4, এদিকে 3 4 12, আর এদিকে 4, শেষ। এবার আসি অ্যানোডে। অ্যানোডে অক্সিজেন -2 পরিণত হয় মুক্ত অক্সিজেনে। কয়টা ইলেকট্রন হেরফের? 2টা। তাহলে এখানে যেহেতু অ্যানোডে হচ্ছে, অ্যানোডে কি ঘটে সবসময়? জারণ। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রন ত্যাগ হবে। ওকে। এবার অক্সিজেন 2- আছে কয়টা? 6টা। 6 12 6, বা এটাকে এভাবে বলা যায় 3O2। হয়ে গেল আমাদের অ্যালুমিনিয়াম নিষ্কাশন। এই যে অ্যালুমিনিয়াম আলাদা হলো বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে, এটাকেই বলে আমরা কি? অ্যালুমিনিয়াম নিষ্কাশন। সো এখানে কোনো স্টেপ না বুঝলে ক্লাসে জানাতে পারো, অথবা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করতে পারো, ঠিক আছে। এটা একটা ছবি তুলে নাও তোমরা, আশা করি তোলা হয়ে গেছে। ওকে, এবার আমরা, এটা তো হয়ে গেল, এবার আমরা দেখব কপার নিষ্কাশন। কি নিষ্কাশন? কপার নিষ্কাশন। আচ্ছা, কপার নিষ্কাশন দেখবো আমরা এবার। তো কপার নিষ্কাশন ব্যাপারটা কি? এটা হলো কপার সালফেট থেকে কপার নিষ্কাশন। এই কপার সালফেট কে বলে চালকোসাইট। কি বলে? চালকোসাইট, ঠিক আছে। এখান থেকে কপার নিষ্কাশন কিভাবে হয়? র্যান্ডম প্রসেস। কপার সালফেট থেকে কপার নিষ্কাশন কোনো বড় ব্যাপার না এটা। ফার্স্ট অফ অল আমরা এটাকে আকরিকের চূর্ণ বিচূর্ণ করব, এটা তোমরা জানো। 2 নাম্বার স্টেপ হলো, যেহেতু সালফাইড আকরিক, এটার, হ্যাঁ, এটা একটা জিনিস খেয়াল করতে হবে, এটা একটা সালফাইড আকরিক, এটা কি হবে? অবশ্যই এটার তেল ফেনামা সমান পদ্ধতি হবে। আচ্ছা, সালফাইড আকরিকের তেল ফেনামা সমান পদ্ধতি দিব এখানে। আর এখানে 3 নাম্বার স্টেপ কি হবে? সালফাইড আকরিক অবশ্যই কি হবে? তাপজারণ হবে। তাপজারণ আমরা কি করি? সালফাইডকে অক্সিজেনের উপস্থিতিতে তাপ দিই, ফলে একটা অক্সাইড তৈরি হয়, একটা সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। এবার 4 নাম্বার স্টেপ স্ববিজারণ। ওয়াই স্ববিজারণ? কারণ কপার হলো একটা কম সক্রিয় মৌল। সো এটার সাথে বিক্রিয়া করবে। এখান থেকে কপার সালফেটের সাথে অক্সিজেন বিক্রিয়া কপার অক্সাইড তৈরি হয়েছে। এই কপার অক্সাইড আর এখানে কপার সালফেট নিয়ে নিজেদের মধ্যে বিক্রিয়া করে দিব, নিজেই নিজেকে বিজারিত করবে কপার। এটাকেই বলবে কি? স্ববিজারণ। নিজেই নিজেকে বিজারণ করে। এই দুটো বিক্রিয়া করে তৈরি করে কপার মুক্ত হয়, আর এদিকে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে দেখলে খেয়াল করবে, এটা +1, এটা +1, সবগুলোই কপার +1 থেকে 0 হচ্ছে। তাহলে এটা বিজারণ হচ্ছে না? বলছিলাম না এদিকে গেলে জারণ, এদিকে গেলে বিজারণ। এটা +1 থেকে এদিকে আসছে না, বিজারণ হচ্ছে। তো দ্যাট মিনস এটা নিজেই নিজেকে, দেখো, একটা নিজে কপার একটা নিজের যৌগ আর একটা নিজের যৌগকে নিজেই নিজেকে কি করতেছে? বিজারিত করতেছে। এটাকেই বলে স্ববিজারণ। এখানে কপার মুক্ত হচ্ছে। এখনো শেষ হয়নি। এই কপারটা পুরোপুরি হবে কি নয়? বিশুদ্ধ নয়। এই কপারটা পুরোপুরি হবে কি নয়? বিশুদ্ধ নয়। এটাকে আমরা ধাতু বিশোধন প্রসেসে যাব। ধাতু বিশোধন প্রসেসের মধ্যে যে প্রসেসটা এই কপার বেছে নেবে, এটা হলো এক ধরনের তড়িৎ বিশ্লেষণ টাইপের। আমরা একটা পাত্র নিব, সেখানে কপার সালফেট দ্রবণ নিব, আয়নে ভাগ হবে, একটা দণ্ড নিব আর একটা দণ্ড নিব, একটা প্লাস দিব একটা মাইনাস দিব। প্লাসের সাথে যে দণ্ডটা নিব সেটা হলো যে এখানের মধ্যে যেটা কপার পাইছি সেই কপারকে দণ্ড আকারে পরিণত করে। এটা হলো অবিশুদ্ধ কপার দণ্ড, এখনো বিশুদ্ধ হয়নি। আর এটা হলো বিশুদ্ধ কপার দণ্ড। এটা প্লাস, এটা মাইনাস। সো এখানে কপার সালফেটে কপার আর সালফেট পুরোপুরি হবে কি থাকবে? জাস্ট নিষ্ক্রিয় ভূমিকা। এটাকে বলে দর্শক আয়ন, কোনো কাজে লাগবে না। এখান থেকে কপারটা নির্গত হবে, অনেকটা ইলেকট্রোপ্লেটিং এর মতো, ঠিক আছে। অবিশুদ্ধ কপার এখান থেকে এখানে চলে যাবে, ঠিক আছে। কিভাবে যাবে? এখানে এটা অ্যানোড, এটা ক্যাথোড। অ্যানোডে অলওয়েজ জারণ, তাহলে অ্যানোডে আসি। কপার 2 কপার 2+ পরিণত হবে। কয়টা ইলেকট্রন হেরফের?
দুইটা, তাহলে কয়টা দেয়া হবে? দুইটা দেয়া হবে। ওকে, ডান। এবার এই কপার 2+ কই যাবে? ইলেকট্রন কই যাবে? কপার 2+ দ্রবণে আসবে, আর ইলেকট্রন এদিক দিকে ফ্লো হবে দণ্ডের গায়ে, এদিকে ফ্লো হয়ে এখানে আসবে। সেই ইলেকট্রন এই কপার 2+ আবার কি করবে? গ্রহণ করবে। এই কপার 2+ দেখো সেই ইলেকট্রন গ্রহণ করে মুক্ত কপারে পরিণত হয়ে যাবে। এই মুক্ত কপারটা এখানে গায়ে গিয়ে কি হবে? জমা হবে। এটাই হলো আমাদের বিশুদ্ধ কপার। আই গেস বোঝা গেছে? আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এটাই হলো যে কপার সালফেট থেকে কপার নিষ্কাশনের প্রতিটা স্টেপ, ঠিক আছে? তো তোমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন এবং কপার সালফেট থেকে কপার নিষ্কাশন দেওয়া হয়েছে, এই ভিডিওটা তোমরা দেখে নেবে। এবং মার্কিউরিক সালফেট থেকে মার্কারি, এটা তোমরা বাসায় করে নিয়ে আসবে। এটা পুরোপুরি এই কপার সালফেট থেকে কপারের মতো, ঠিক আছে? সবকিছু আগের মতো। আর এটা ওই মার্কারিটা তোমাদের বইয়ে আছে, কপারটা বইয়ে নাই, সেজন্য করাই দিছি। আই হোপ এই জিনিসটা বোঝা গেছে। এই তিনটা নিষ্কাশনই ছিল এই ক্লাসের টপিক। এটা হলো তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড ক্লাস। ওকে, থ্যাংক ইউ সবাই।